দাদা ভাই দিদি ভাই নমস্কার। আজকে সকালবেলা চলে এসেছি। এই যে আমার হাতে দেখছেন কচু, আর এই ডান হাতে দেখছেন এই যে বুটের ডাল আর সাল্লা আতপ চাল। তো এই ডাল আর চাল দিয়ে খিচুড়ি রান্না করব। আর এই যে বোমার হাতে 10 রকমের সবজি। এই যে দেখুন বন্ধুরা, কত রকমের সবজি আমার হাতে। তো এগুলো সবজি দিয়ে আজকে সবজি রান্না করব, আর তার সঙ্গে থাকবে খিচুড়ি। তো প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আজকের রেসিপিটা ভীষণই ভালো লাগবে আশা করি। চলে সবজিগুলো কেটে নেব, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আর এই ডালগুলো ধুয়ে তুলে দিব। সবজিগুলো কেটে নেব। তো প্রথমে আমি শোলা কচুটাই কেটে নেব। এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দর কচু, একদম সাদা ধবধবে দুধের মতো। এই যে দেখুন বন্ধুরা, সব সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। তো এখন ধুয়ে নেব আর মা রান্না করব। খিচুড়ি পরে রান্না করব। প্রথমে পাঁচ তরকারি রান্না করব, তার জন্য উনুনটা ঝুলে গেছে। এই যে কড়াই তুলে দিব। ঢেঁড়স আর বেগুনটা নরম জিনিস, সবজির সঙ্গে দিলে একবারে গলে যাবে। তো প্রথমে এই দুটাই আমি ভেজে নিব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। কড়াইতে দিয়ে দেবো ঢেঁড়স আর বেগুন। জল ছাড়াই আমি ভালো দিতে। ঢেঁড়স বেগুন ভাজা হয়ে গেছে, না দিয়ে দিব কাঁচামরিচ, এটা তেজপাতা, পাঁচফোড়ন। এবার কেটে রাখা বাকি সবজিগুলো কড়াই দিয়ে দিব। দিয়ে দিব লবণ, হলুদ। 5 মিনিট ঢাকনি দিয়ে ঢেকে রেখে দিব। জিরা সঙ্গে বাটা দিয়ে দিব। ভেজে নেব। আদা জিরে বাটা দিয়েছি, ভালো করে ভাজি অল্প একটু জল দিয়ে নামিয়ে দিব। এই যে আমার সবজিটা হয়ে গেল, নামিয়ে নেব। আমি যেরকম করে সবজি রান্না করলাম, আপনারাও বাসায় ঠিক এরকম করে সবজি রান্না করবেন। খিচুড়িতে খাওয়া এই যে শুকনো শুকনো খিচুড়ি রান্না করার জন্য পাতিলেতে জল চড়াই দিব। জলটা একটু উষ্ণ হলে চালটা ঢালাই দিব। আমার গরম হয়ে গেছে, কারণ জল গরম না করলে সাল্লা আতপ চালের খিচুড়ি বেশি লেটকা হয়ে যাবে। তো দিয়ে দেবো এখন। ডালটা আমি দিয়ে দেবো। ডালটা আমি আগের থেকে গলিয়ে নিচ্ছি। খিচুড়িটা সম্বারে দিব। দিয়ে দেবো সর্ষের তেল কড়াইতে, তেজপাতা, দুটো শুকনো মরিচ দিয়েছি, কয়টা কাঁচা মরিচ দিয়েছি, পাঁচফোড়ন জিরে একসঙ্গে, আদা জিরা একসঙ্গে বাটা।
লবণ, চামচ হলুদ, ডাল তাহলে কড়াইতে দিয়ে এক কড়াই খিচুড়ি হয়ে গেছে। চালটা একটু বেশি করে নিয়েছি, কারণ আজ আমার খিচুড়ি বলে লাঠিপুটি খাতে সাথে একটু চাল বেশি করে ধরে দিই। চামচ ঘি দিয়ে দিব। দাদা ভাই, দিদি ভাই, খিচুড়িটা আমার হয়ে গেছে। আর খিচুড়িটা রং হয়েছে দেখেন। আশা করি অনেক ভালো লাগবে আজকের খিচুড়িটা রান্না করা। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আমার সঙ্গে থাকবে। দেখুন বন্ধুরা, মা আজকে খিচুড়ি করেছে। খিচুড়িটা দেখুন, কালার কত সুন্দর। বাস, আর গরম গরম খিচুড়ি এই বৃষ্টির দিনে খেতে খুব ভালো লাগে। বাস, এই দেখুন বন্ধুরা, গরম গরম খিচুড়ি আর এই গরম গরম সবজি। তো আজকে ওই খিচুড়ি আর এরম করে আলাদা করে সবজি আর আলাদা করে খিচুড়ি এই বৃষ্টির মধ্যে খুব ভালো লাগছে। রিমঝিম বৃষ্টি পড়ছে, এর মধ্যে খিচুড়িটা খেতে অনেক ভালো লাগে। আলাদা খিচুড়ি আর আলাদা সবজি, আর অন্য এক ধরনের স্বাদ। সবজি নেব, সবজিটা মেখে নেব। সবজির মধ্যে খিচুড়ি দিলে কি হয়, এতটা স্বাদ পাওয়া যায় না। সবজিটা এতটা স্বাদ হয় না, এলোমেলো হয়ে যায়। আর এই সবজিটা রান্না করে এই সবজি দিয়ে মেখে খেলে খুব ভালো লাগে। আমাদের বাড়িতে এই বৃষ্টি হলেই এই খিচুড়ি রান্না হবেই হবে। আর এই খিচুড়ি বৃষ্টির মধ্যে খেতে খুব ভালো লাগে। শাল্লা তো চাল দিয়ে নিরামিষ খিচুড়ি সবজি দিয়ে খুব ভালো লাগছে। আর আজ মা যেরম করে এই সবজি খিচুড়িটা রান্না করলো, আপনারাও এরম করে রান্না করবেন। সবজিটা আলাদা করে রান্না করবেন, খিচুড়িটা আলাদা করে রান্না করবেন, তাহলে খেতে আরও দারুণ লাগবে দেখবেন। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন দিয়ে অন করে দিবেন নতুন নতুন আরও ভিডিও পেতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম করে খিচুড়ি রান্না করে খাবেন।